নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি রেডি করে নিচ্ছি সোয়াবিন দিয়ে মুসুর ডালের কোপ্তা কারি। দেখুন সোয়াবিন দিয়ে মুসুর ডালের কোপ্তা কারিটা আমি কিভাবে রেডি করব। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। বাড়িতে কিন্তু এরকম রেডি করে যদি রান্না করেন, মাছ মাংস কিন্তু কোনো কিছুর প্রয়োজন পড়ে না। একবার হলেও কিন্তু রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন। এখানে আমি 1 কাপের মতো মুসুর ডাল নিয়েছিলাম। এটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 মুঠ সোয়াবিন নিয়েছিলাম আর সোয়াবিনটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর না ভেজালেও গরম জল দিয়ে ধুয়ে নিলেও কিন্তু হবে। আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম আর জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। চলো রেসিপিটা শুরু করা যাক কীভাবে রেডি করব। বাটিটাকে সাইডে নিয়ে নিচ্ছি। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এবার মিক্সি জারের মধ্যে ডালটাকে ঢেলে দিচ্ছি। সোয়াবিনটাকেও দিয়ে দিচ্ছি আর ঢাকনাটা দিয়ে বন্ধ করে পেস্টটা রেডি করে নেব। এখানে কিন্তু জল ব্যবহার করব না, ডাল থেকেই কিন্তু অনেকটা জল বেরিয়ে যাবে, ওই জন্য আমি আর জল ব্যবহার করছি না। পেস্টটা রেডি করে পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। 2টো লঙ্কা নিয়েছিলাম আর এইভাবে করে কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা 1 চামচ ব্যবহার করলাম, লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ ছোটো চামচের মাপে, সামান্য একটু দিয়ে দিচ্ছি কালো জিরা। এখানে আছে শুকনো লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো একসঙ্গে আমি পেস্টটা রেডি করে নিয়েছিলাম। আর যে পেস্টটা রেডি করেছিলাম এই পেস্টটা এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিলাম আর পাত্রটাকে এখানেই রেখে দিচ্ছি। আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। 5 চামচের মতো রিফাইন অয়েলটা ব্যবহার করলাম। কম তেলে ভেজে নেব, ডুবো তেলেও কিন্তু ভাজা যাবে, কিন্তু আমি কম তেলে ভেজে নিচ্ছি। রিফাইন অয়েলটাকে ভালো করে হিট করে নেব। রিফাইন অয়েলটা হিট হয়ে গেছে। এবার ছোট ছোট বড়ার আকার করে দিয়ে দিচ্ছি, এভাবে করে গোল গোল করে। উল্টে পাল্টে লো মিডিয়াম আঁচে ভেজে নেব। স্পিডটা কিন্তু হাই করবেন না, লো মিডিয়াম আঁচেই কিন্তু ভেজে নিতে হবে, বেশি স্পিড করতে গেলে জ্বলে যাবে। এবার উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে লো মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর একইভাবে সম্পূর্ণটাই ভেজে নিয়েছি। এটা কিন্তু এভাবে ভেজে কিন্তু খাওয়া যাবে গরম গরম ভাতের সঙ্গে, খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। একবার হলেও কিন্তু রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1/2 চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে। দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। নেড়ে চেড়ে নিয়ে ভালো করে ভেজে নিলাম। যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা এবার ঢেলে দিচ্ছি। এখানে পেঁয়াজ আছে, এখানে শুকনো লঙ্কা আছে, আদা আছে, রসুন আছে আর টমেটো আছে, সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। পেস্টটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। এবার এর মধ্যে কিছু মশলা ব্যবহার করব। 1/2 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, লবণ দিয়ে দিলাম 2 চামচ। লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। সব কিছু দেওয়ার পর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ সময় নিয়ে। আর সামান্য একটু দিয়ে দিচ্ছি জল, মশলাটা যেন জ্বলে না যায় সে কারণে একটু জল ব্যবহার করলাম। জলটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল 1 কাপ, হালকা গরম জল। জলটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়া। বড়াগুলো দেওয়ার পর নেড়েচেড়ে নিচ্ছে। 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নেব হাই স্পিডে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরও আবারও নেড়েচেড়ে নিচ্ছি। সোয়াবিন দিয়ে মসুর ডালের কোপ্তা কারিটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। সোয়াবিন দিয়ে মসুর ডালের কোপ্তা কারি রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।